ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, একটা পুকুরের তিনটে ঘাট, একটা ঘাট দিয়ে কেউ নিল পানি, আর একটা ঘাট দিয়ে কেউ নিল জল, আর একটা ঘাট দিয়ে কেউ নিল ওয়াটার। নিল কিন্তু একই জিনিস। তোরা তো ধর্ম ধর্ম করিস, আসলে ধর্মের ব্যাপারটা এইরকম। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তিনি দক্ষিণেশ্বরের মন্দিরের পুরোহিত ছিলেন, মস্ত বড় পুরোহিত ছিলেন। তিনি পূজা দিয়েছেন দক্ষিণেশ্বরের মন্দিরে, আবার একটু দূরে এসে মসজিদে আজান দিয়েছেন, নামাজ পড়েছেন, আরেকটু দূরে এসে খ্রিস্টানদের চার্চে প্রেয়ার করেছেন, প্রার্থনা করেছেন। এই হচ্ছে ধর্ম। যত মত তত পথ। প্রফেট হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন, একজন কুষ্ঠরোগী, তার সমস্ত শরীরে কুষ্ঠের অপবাদ, নিন্দার অপবাদ, কেউ ছুতে চাইবে না তাকে। তাকে কোলে করে ধরে নিয়ে বাড়িতে গিয়ে বলছে, ওগো আয়েশা, দেখো আমি কাকে এনেছি, দেখো আমরা দুজন মিলে একে সেবা করব। হয়তো এর জন্য পরকালে সেই মহান রব্বুল আলামিন স্রষ্টা, মহান প্রভু আমাদের প্রতি খুশি হয়ে যাবেন, রাজি হয়ে যাবেন। এই হচ্ছে ধর্ম, এই হচ্ছে ধর্ম। ধর্ম মানুষকে হিংসা শেখায় না, ধর্ম মানুষকে বিদ্বেষ শেখায় না। কবি নজরুল বলেছিলেন, ধর্ম সে যে বর্ম সহ সহনশীল। এই সহনশীল ধর্ম। আপনারা নদিয়ার নিমাই সন্ন্যাসীর কথা জানেন। নদিয়ার নিমাই সন্ন্যাসী যিনি ইতিহাস সৃষ্টি করতে গিয়ে নিজেই ইতিহাস হয়ে গিয়েছিলেন। নদিয়ার নিমাই সন্ন্যাসী যাকে আমরা বলি, কি বলি, নদিয়ার নিমাই সন্ন্যাসী চৈতন্যদেব। তিনি কীর্তন করতে করতে আসছেন, ভগবানের গুণগান করতে করতে আসছেন, আর অগণিত তার শিষ্য, অগণিত তার ভক্ত উল্টো দিকে রাস্তা দিয়ে ওই জগাই মাধাই গাঁজা খেতে খেতে আসছেন। জগাই মাধাই গাঁজা খেতে খেতে আসছেন। হঠাৎ করে জগাই মাধাই সেই হুঁকো ছিল, সেই তা দিয়ে ছুঁড়ে মারলেন চৈতন্যদেবের মুখে। টপ টপ করে রক্ত ঝরছে। চৈতন্যদেবের অগণিত ভক্ত বলেছিলেন, জগাই মাধাইকে এখনই আমরা মেরে ফেলবো, জগাই মাধাইকে এখনই আমরা পুঁতে ফেলবো। চৈতন্যদেব বলেছিলেন না। নদিয়ার নিমাই সন্ন্যাসী বলেছিলেন, না, মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না। এই হচ্ছে ধর্ম। এই ধর্মকে আমাদের, ধর্মকে রাজনীতির সাথে মেশালে হবে না। ধর্ম থাকবে আমার হৃদয়ে, ধর্ম থাকবে আমার অন্তরে, ধর্ম থাকবে মন্দিরে, ধর্ম থাকবে মসজিদে। তুমি রবে নীরবে মম অন্তরে, আমার অন্তরে তুমি রবে ধর্মে। এর নাম ধর্ম। তাই ধর্মকে রাজনীতির সাথে মেশাবেন না। ওয়ান চিফ মিনিস্টার মে গো, একটা মুখ্যমন্ত্রী চলে যেতে পারে। ওয়ান চিফ মিনিস্টার মে কাম, বাট দ্য অর্ডার্স অফ হিম অর হার আর নট চেঞ্জ। কিন্তু তার যে আদেশগুলো পরিবর্তন হয় না। হাকিম নড়ে, হুকুম নড়ে না। আমি বলতে চাচ্ছি, বাম আমলে যে আইসিডিএস প্রকল্প ছিল, হাজার হাজার মেয়েরা চাকরি পেয়েছে, হাজার হাজার শিশুরা পড়ছে, এখনো পড়ছে, উপকৃত হয়েছে। সর্বশিক্ষা অভিযান আপনারা নাম শুনেছেন। সেই সর্বশিক্ষা অভিযানে হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে মেয়ের বাম আমলে স্কুল কলেজে চাকরি হয়েছে, আশা কর্মীদের চাকরি হয়েছে। তৃণমূল সরকার এসে কি ওগুলোকে উচ্ছেদ করতে পেরেছে? সর্বশিক্ষার লক্ষ লক্ষ যে চাকরি হয়েছে, তৃণমূল সরকার এসে কি উচ্ছেদ করতে পেরেছে? আশা কর্মীদের উচ্ছেদ করতে পেরেছে? আইসিডিএস কর্মীদের উচ্ছেদ করতে পেরেছে? আবারও আমি বলছি, হাকিম নড়ে, হুকুম নড়ে না। তাহলে আজকে যে এই তৃণমূল সরকার ন্যূনতম দান খয়রাত ভিক্ষা এগুলো দিচ্ছে, দান খয়রাত ভিক্ষা ন্যূনতম দিচ্ছে, আমরা বলতে চাই এগুলো ন্যূনতম, এগুলো ভিক্ষার নামান্তর ছাড়া আর কিছুই নয়। তাই আমরা বাম আইএসএফ নেতৃত্ব, আমাদের বাম আইএসএফের নেতৃত্ব, তারা ঘোষণা করেছেন এই ন্যূনতম বিষয়গুলোকে আরো ত্বরান্বিত করে, আরো বাড়িয়ে, যেমন লক্ষ্মী ভাণ্ডার 1500 টাকা আছে, ওটাকে 6000 টাকা করবে, যাতে করে মানুষের সংসার চলে, মানুষের জীবন জীবিকাকে নির্ভর করতে পারে। হাকিম চলে যায়, হুকুম নড়ে না, বন্ধ হবে না। ওই ভিক্ষাটাকে আরো মানুষের কাছে ত্বরান্বিত করে, বৃদ্ধি করে প্রকাশ করার চেষ্টা করছে সমস্ত প্রকল্পগুলো।
মুখ্যমন্ত্রী চলে যাবে, আরেকটা মুখ্যমন্ত্রী এসে যাবে, কিন্তু তার অর্ডার্স, আদেশগুলো পাল্টায় না। ইট ইজ দ্য হিস্ট্রি, এটা ইতিহাস। আর একটা কথা বলতে চাই, এই কি বিজেপি কি তৃণমূল মানুষের জীবন জীবিকা রুটি রুজির প্রশ্নকে আড়াল করে এরা সাম্প্রদায়িকতা আনছে, ধর্ম নিয়ে রাজনীতি করছে, ধর্মকে সংকীর্ণ স্বার্থে ব্যবহার করা হচ্ছে। মানুষের যে রুটি রুজি জীবন জীবিকা চাকরি বাকরি এগুলোকে আড়াল করছে, আড়াল করে সামনে ধর্ম নিয়ে রাজনীতি করছে। আমাদের প্রয়াত নেতা, শ্রদ্ধেয় নেতা, বাংলার রূপকার কমরেড জ্যোতি বসু মাঝে মাঝে বলতেন, তার অনেকটা বক্তব্য আমি শুনেছি, ধর্মকে রাজনীতির সাথে মেশাবেন না প্লিজ, এটা আমার অনুরোধ। ধর্মকে রাজনীতির সাথে মেশালে সর্বনাশ হয়ে যাবে। তিনি বলতেন, তার বক্তব্যে আমি শুনেছি, রিলিজিয়ান ইজ দ্য টিয়ার্স অফ মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স পিপল, রিলিজিয়ান ইজ দ্য ক্রাই অফ মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স পিপল। ধর্ম হচ্ছে লক্ষ লক্ষ মানুষের চোখের জল, ধর্ম হচ্ছে লক্ষ লক্ষ মানুষের ব্যথা কান্নাকে মোচনের জন্যে ধর্মের সৃষ্টি হয়েছিল। আর সেই ধর্মকে সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে আপনারা ব্যবহার করবেন না, একথা প্রয়াত নেতা কমরেড জ্যোতি বসু বলতেন। আর কি বিজেপি কি তৃণমূল, এই দুটো দলই, আমি সংক্ষেপে বলছি, বেশি বিস্তারিত বলবো না, যে এরা ধর্মের সাথে মিলিয়ে ফেলছে, এরা সংকীর্ণ ধর্ম নিয়ে রাজনীতি করছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, একটা পুকুরের তিনটে ঘাট, একটা ঘাট দিয়ে কেউ নিল পানি, আর একটা ঘাট দিয়ে কেউ নিল জল, আর একটা ঘাট দিয়ে কেউ নিল ওয়াটার। নিল কিন্তু একই জিনিস। তোরা তো ধর্ম ধর্ম করিস, আসলে ধর্মের ব্যাপারটা এইরকম। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তিনি দক্ষিণেশ্বরের মন্দিরের পুরোহিত ছিলেন, মস্ত বড় পুরোহিত ছিলেন। তিনি পূজা দিয়েছেন দক্ষিণেশ্বরের মন্দিরে, আবার একটু দূরে এসে মসজিদে আজান দিয়েছেন, নামাজ পড়েছেন, আরেকটু দূরে এসে খ্রিস্টানদের চার্চে প্রেয়ার করেছেন, প্রার্থনা করেছেন। এই হচ্ছে ধর্ম। যত মত তত পথ। প্রফেট হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন, একজন কুষ্ঠরোগী, তার সমস্ত শরীরে কুষ্ঠের অপবাদ, নিন্দার অপবাদ, কেউ ছুতে চাইবে না তাকে। তাকে কোলে করে ধরে নিয়ে বাড়িতে গিয়ে বলছে, ওগো আয়সা, দেখো আমি কাকে এনেছি, দেখো আমরা দুজন মিলে একে সেবা করব, হয়তো এর জন্য পরকালে সেই মহান রব্বুল আলামিন স্রষ্টা মহান প্রভু আমাদের প্রতি খুশি হয়ে যাবেন, রাজি হয়ে যাবেন। এই হচ্ছে ধর্ম, এই হচ্ছে ধর্ম। ধর্ম মানুষকে হিংসা শেখায় না, ধর্ম মানুষকে বিদ্বেষ শেখায় না। কবি নজরুল বলেছিলেন, ধর্ম সে যে বর্ম সহ সহনশীল। এই সহনশীল ধর্ম। আপনারা নদিয়ার নিমাই সন্ন্যাসীর কথা জানেন। নদিয়ার নিমাই সন্ন্যাসী যিনি ইতিহাস সৃষ্টি করতে গিয়ে নিজেই ইতিহাস হয়ে গিয়েছিলেন। নদিয়ার নিমাই সন্ন্যাসী যাকে আমরা বলি, কি বলি, নদিয়ার নিমাই সন্ন্যাসী চৈতন্যদেব। তিনি কীর্তন করতে করতে আসছেন, ভগবানের গুণগান করতে করতে আসছেন, আর অগণিত তার শিষ্য, অগণিত তার ভক্ত উল্টো দিকে রাস্তা দিয়ে ওই জগাই মাধাই গাঁজা খেতে খেতে আসছেন। জগাই মাধাই গাঁজা খেতে খেতে আসছেন। হঠাৎ করে জগাই মাধাই সেই হুঁকো ছিল, সেই তা দিয়ে ছুঁড়ে মারলেন চৈতন্যদেবের মুখে। টপ টপ করে রক্ত ঝরছে। চৈতন্যদেবের অগণিত ভক্ত বলেছিলেন, জগাই মাধাইকে এখনই আমরা মেরে ফেলবো, জগাই মাধাইকে এখনই আমরা পুঁতে ফেলবো। চৈতন্যদেব বলেছিলেন না। নদিয়ার নিমাই সন্ন্যাসী বলেছিলেন, না, মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না। এই হচ্ছে ধর্ম। এই ধর্মকে আমাদের, ধর্মকে রাজনীতির সাথে মেশালে হবে না। ধর্ম থাকবে আমার হৃদয়ে, ধর্ম থাকবে আমার অন্তরে, ধর্ম থাকবে মন্দিরে, ধর্ম থাকবে মসজিদে। তুমি রবে নীরবে মম অন্তরে, আমার অন্তরে তুমি রবে ধর্মে। এর নাম ধর্ম। তাই ধর্মকে রাজনীতির সাথে মেশাবেন না। আমি আর একটা কথা বলে আমার বক্তব্য শেষ করব। আমাদের এই দেগঙ্গা বিধানসভা কেন্দ্রের প্রার্থী, এই দেগঙ্গা লক্ষ লক্ষ মানুষের আইকন, লক্ষ লক্ষ মানুষের নয়নের মণি, আমাদের অত্যন্ত কাছের মানুষ, কাজের মানুষ, দেগঙ্গার অত্যন্ত এক্সপিরিয়েন্স লিডার, অভিজ্ঞ নেতা
মিন্টু শাহজি দেগঙ্গা বিধানসভা কেন্দ্রে খাম চিহ্নে ভোটে দাঁড়িয়েছেন, বাম আইএসএফ সমর্থিত প্রার্থী। সুতরাং এই মিন্টু শাহজিকে খাম চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করে 29 তারিখে বিধানসভার অভ্যন্তরে আমরা পৌঁছে দেব আন্দোলনের কণ্ঠকে, গণ আন্দোলনের আওয়াজকে। এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্ষুদ্র ভাষার সংক্ষিপ্ত বক্তব্য দিতে চাইছি। ইনকলাব জিন্দাবাদ, বাম আইএসএফ জোট জিন্দাবাদ, শোষিত মানুষের সংগ্রামী ঐক্য জিন্দাবাদ। গত 2 বছর আমাদের এই অধিকার সমাবেশ ওরা করতে দেয়নি নওশাদ সিদ্দিকীকে ছাড়া। সেই সব আজকে হচ্ছে আপনাদের কঠোর পরিশ্রমের ফসল। আজকের এই সভায় আমাদের চেয়ারম্যান আমাদের সাথে, এটা আমাদের গর্বিত। আমরা কেন ওই সংবিধানের প্রথম কথা যে ভারতবর্ষের সংবিধান 26 তারিখে কুচকাওয়াজের প্রস্তুতি চলছে, আপনারা দেখছেন যে সংবিধানের প্রথম কথা হলো উই দ্য পিপল অফ ইন্ডিয়া, আমরা ভারতীয় জনগণ। আজকে এই ভারতীয় জনগণকে দুলায় লুণ্ঠিত করা হচ্ছে ধর্মীয় বিভাজনের মাধ্যমে। কি কেন্দ্র কি রাজ্য? আসলে একটা সরকারের নৈতিক দায়িত্ব আমাদের সংবিধানের যে অধিকার, শিক্ষার অধিকার, স্বাস্থ্যের অধিকার, বাসস্থানের অধিকার, কর্মসংস্থানের অধিকার, সেই সমস্ত অধিকার যখন এরা দিতে ব্যর্থ, তখন ওরা মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করে একটা পুঁজিবাদী শ্রেণী কর্পোরেট পুঁজির দাসত্ব করবার চেষ্টা করছে। তার জন্যই একে একে আইন জারি হচ্ছে। অথচ ৭৮ বছর স্বাধীনতার পরেও একটা দেশের স্বাস্থ্যনীতি, জাতীয় স্বাস্থ্যনীতি তৈরি হয়নি। সেই স্বাস্থ্যনীতি না হওয়ার ফলে আমার মা বোনেরা আজকে রক্তপ্লাহতায় ভুগছে, আজকে রক্তশূন্যতায় ভুগছে। কোনো স্বাস্থ্যের ব্যবস্থা নেই। স্বাস্থ্যটাকে নিয়ে যাওয়া হয়েছে ইন্স্যুরেন্সের মধ্যে, আর শিক্ষাটাকে নিয়ে যাওয়া হচ্ছে ঋণের জালে, যেটা আমাদের অধিকার। সেই অধিকারকে সুপ্রতিষ্ঠিত করার জন্যই আজকের এই সমাবেশ। সেই সমাবেশ থেকে আমাদের শপথ নিতে হবে, যে ব্যক্তি তামান্নার হত্যাকারীকে দেখে ঘৃণা করে না, প্রতিবাদ করে না, যে ব্যক্তি অভয়ার মৃত্যু দেখে ঘৃণা করে না, প্রতিবাদ করে না, আমি তাদের ঘৃণা করি। যারা 22 সালের এই 21শে জানুয়ারি রাস্তায় বুকে নওশাদ সিদ্দিকীকে টানতে টানতে হাসতে তুলেছিল, তারা প্রতিবাদ করেনি, আমি তাদের ঘৃণা করি। যে পিতা তার শিশুর লাল শনাক্ত করতে দ্বিধাবন্দিত করে, আমি তাদের ঘৃণা করি। এই মমতা ব্যানার্জি, তুমি জেনে রাখো, তুমি এই রাজ্য থেকে শিক্ষা চুরি করেছো, স্বাস্থ্য চুরি করেছো, স্বাস্থ্যের অধিকার চুরি করেছো, গণতান্ত্রিক অধিকার চুরি করেছো, সমস্ত দেশটাকে লুটেরাদের কাছে বেচে দিচ্ছ। আমরা এখানে থেমে থাকবো না। আজকের এই সভা থেকে আমাদের শপথ নিতে হবে, যে আজকে আমাদের সেই সভা থেকে শপথ নিতে হবে একটাই, যে তোমরা যতই চেষ্টা করো, যতই চক্রান্ত করো, আইএসএফ এর কর্মীদের দাবায় রাখতে পারবা না। আমরা লড়াই করব, লড়াই জিতব। এই বাংলাকে অনেক অশান্ত করেছো, বড় দুঃখ কষ্ট বেদনার মধ্যে দিয়ে আমরা চলছি। এই বাংলা আজকে শ্মশানে রূপান্তরিত হয়েছে। 26 সালে এই বাংলাকে আমরা আইএসএফের নেতৃত্বে তৃণমূল বিজেপি বিরোধী মহাজোটের মাধ্যমে আমরা নতুন বাংলাকে ফিরিয়ে দেব আপনাদের সামনে। এই কথা দৃঢ়তার সাথে আপনাদের দিতে চাই। অনেক দুঃখ, অনেক কষ্ট, বেদনা আছে আমাদের এই বাংলার বুকে। তাই আমি শেষ করব, বাজবো রে আমরা, বাজবো রে আমরা, বাজবো রে, ভাঙা বুকের পাজর লইয়া নয়া বাংলা বই বাজবো রে আমরা। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ।